দাবি দেওয়ার ভিত্তিতে সিপিআইএম এর বিভিন্ন শাখা সংগঠনের তরফে করা হলো বিক্ষোভ এবং সুপারকে প্রদান করা হলো স্মারকলিপি। বেহাল হয়ে পড়েছে দুর্গাপুর মহকুমার স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ব্যবস্থা। নেই অভিজ্ঞ চিকিৎসক, পড়ে রয়েছে ট্রমা সেন্টার, নেই কোনো নিয়োগ। প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে সিপিআইএম এর সবকটি সংগঠন একযোগে বিক্ষোভ শুরু করে। অভিযোগ, দুর্গাপুরের সরকারি এই হাসপাতালের পরিষেবা বেহাল হয়ে পড়েছে, বারবার বলেও কাজ হয় না। প্রতিবাদে বৃহস্পতিবার তারা বাধ্য হয়ে মহকুমা হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ। শুধু নীল সাদা রঙের ছা চকচকে বিল্ডিং থাকলেই হবে না, থাকতে হবে গরিব মানুষের জন্য সরকারি ন্যূনতম পরিষেবা। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের হাতে। এই বিষয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানান, ডেপুটেশনের ক্ষেত্রে নানা রকম অভিযোগ তুলে ধরা হয়েছে। এই ঘটনাগুলি, এই দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং এই নিয়ে ব্যবস্থাও নেওয়া হবে। ডেপুটেশনে কিছু আমাদের যেটা গৃহস্থের যে কাজ, গৃহস্থের মধ্যে তো কিছু লেখনা থেকেই যায়, ঠিক আছে। লেখনার ক্ষেত্রে আমরা ঘরে পুরো সেই লেখনাগুলোই ওনারা তুলে ধরেছিলেন যে হসপিটালে এই কোনাটা নোংরা কেন, ডাক্তারবাবু টাইমে বসছে না কেন, ইউএসজি এমআরআই এই ধরনের কিছু ইনভেস্টিগেশন প্রপার টাইমে হচ্ছে না কেন, এই ধরনের কিছু জিনিসপত্র ওনারা আমাদের নির্দিষ্ট করে বললেন। তা আমি যেটা বললাম সেটা দেখে পরে সেটা আবার ইমপ্রুভ করার চেষ্টা করবো। এবং স্পেশালিস্ট ডাক্তার ওনারা যেভাবে বলছেন সেই অর্থে আমাদের হসপিটালটা সাবডিভিশন হসপিটাল, তো সাবডিভিশন হসপিটালের নিরিখে ওনারা হয়তো ব্যাপারটা খেয়াল করেননি। এটা ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজের লেভেলে যে ডাক্তারগুলো থাকে সেই লেভেলের ডাক্তার তো আমাদের হসপিটাল থাকবে না। তো যাই হোক, আমাদের তবু আমরা অথরিটিকে জানাবো এই ঘটনাগুলো, অথরিটি সেটা চিন্তা ভাবনা করে ব্যবস্থা নেবেন। দেখুন, এটা আমার কাছে কোনো খবর নেই। এবার সেগুলো যদি নির্দিষ্ট করে কিছু বলতে পারেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে সিপিআইএম নেতা রাকেশ শর্মা জানান, রাজ্য সরকার সরকারি হাসপাতাল তুলে দেওয়ার পক্ষে আছে। গ্রুপ ডিতেও নিয়োগ হচ্ছে না, ট্রমা সেন্টারের জন্য টাকা দেওয়া হচ্ছে না, অপারেশনের ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিচ্ছে। পরিকাঠামোভাবে উন্নতির জন্য হায়ার সেন্টারেও যেতে হবে। হায়ার সেন্টার দুর্গাপুর মহকুমা হাসপাতাল সম্পর্কে ভাবছে না। আমরা প্রথমে যা বুঝেছি ওনার কথা দিয়ে, যে রাজ্য সরকার মোটামুটি সরকারি হসপিটালগুলো তুলে দেওয়ার পক্ষে আছে ওনার কথাবার্তা অনুযায়ী। গ্রুপ ডিতে লোক নিয়োগ করা যাবে না বলছেন, যে 10,000 টাকা যদি একজন গ্রুপ ডিকে মাইনে দিতে হয় তাহলে সেই জায়গায় 10,000 টাকায় 3টে আমরা প্রাইভেটের লোক নিয়ে এসে আমরা গ্রুপ ডি রাখতে পারবো। আমাদের রাজ্য সরকার থেকে অনুমোদন দিচ্ছে না। আমরা বললাম ট্রমা সেন্টার, বললো রাজ্য সরকার বলছে টাকা নেই। আমি বললাম যে প্রচুর টাকা, তো খেলা মেলা ইত্যাদি নিয়ে এত টাকা, খাটের তলায় টাকা, বিছানার তলায় টাকা, ট্রমা সেন্টারের জন্য টাকা দেবেন না? বলছে আমি চিঠি লিখেছি, বলছে ফান্ড নেই। আমরা বলেছি আপনার এক্সরে মেশিন দিনের পর দিন খারাপ থাকে। বললেন হ্যাঁ এখনও খারাপ আছে, কদিন আগে ঠিক করিয়েছিলাম, এখনও খারাপ আছে। আমি যখন বলেছি ওটা থেকে কাটমানি হয়েছিল, উনি হাসলেন, বললেন এ বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমরা বলেছি পেশেন্টদের চাদর নিয়ে নিজে বেছাতে হবে। তবে একটা জিনিস আমরা আজকে খুব মানে এই আন্দোলনের সুফল যেটা পেয়েছি, আমরা আসবো এটা তো 2-3 দিন আগে জানিয়েছি। আজকে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন, বেডে নতুন চাদর। আমরা বলছি আমরা মাঝে মধ্যেই আসবো যাতে হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বেডে নতুন চাদর থাকে, এবং হচ্ছে যারা দেখার লোক তারা যাতে সঠিকভাবে দেখে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।